আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিকটার আইটি শোরুমে। এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। চলুন দেখে আসি পিকটার আইটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটেডে থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তবে এইবারের ভিডিওটা আমরা তৈরি করেছি বেসিকলি হচ্ছে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের রিকমেন্ডেশন অনুযায়ী। কারণ আমাদের সবাই চাচ্ছিলেন যে 50,000 টাকার ভিতরে একটা বিল দিবেন, যেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড সহ, ভালো একটা প্রসেসর থাকবে, ভালো একটা ক্যাবিনেট থাকবে, মানে সব কিছু মিলাই একটা ফুল প্রুফ একটা প্যাকেজ যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই প্যাকেজটা পারফেক্ট হবে। প্রথম কথা হচ্ছে আমাদের লাস্ট 3টা যে প্যাকেজ গেছে, 21,000 টাকার একটা প্যাকেজ, 30,000 টাকার প্যাকেজ এবং 5700 দিয়ে 33,000 টাকার একটা প্যাকেজ, এই 3টা প্যাকেজই মানে খুব ভালো একটা চাহিদা তৈরি করতে পারছে আমাদের যারা ভিউয়ার্স ছিলেন, অথবা ভিউয়ার্স ছাড়াও যারা অনলাইন থেকে অনেকেই নিচ্ছে, ইভেন অফলাইন থেকেও যারা নিছেন তাদের জন্য মানে কি বলবো, তারা তো নিয়েই নিছেন। এখন যারা নেবেন, যারা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে যে এসিসি প্রোগ্রাম শেষ, এক্সামটা শেষ হয়েছে, সবাই চাচ্ছে যে নিজের নতুন করে একটু ঢেলে সাজাইতে, যে নতুন কিছু কাজ শিখবো, আইদার নতুন কিছু গেমের ব্যাপারে ইনভলভ হবো, তাদের সবার জন্য মানে কথা মাথায় রেখে একটা ব্যালেন্সড একটা পিসি দেওয়ার আমরা চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে। যেখানে আমরা RX5 একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, DDR5 8GB যে কার্ডটা আছে, একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর 5700X ইউজ করতেছি, 450 মাদারবোর্ড, 8/16GB র্যাম, 512 NVMe দিয়ে, এবং পাওয়ার সাপ্লাই এবং ক্যাবিনেট সহ ফুল পিসির বাজেটটা থাকবে বিলো 50,000। এবং যেটা হয় যে আমরা যখন প্যাকেজ একটা অফার করি, তার মানে এটা এক্সক্লুসিভ কিছু হয়। এইবারের প্রাইসটাও আমাদের খুবই এক্সক্লুসিভলি যাবে, খুবই এক্সক্লুসিভ, যেখানে হয়তো বা ফুল পিসির উপরে প্রায় আপনি 5 থেকে 6,000 টাকার মতো ডিসকাউন্ট, আপনি অন্যান্য যেখান থেকে বিল করলে 5 থেকে 6,000 টাকার মতো বেশি খরচ পড়তো, এটা আপনি কমে আপনি পিকটাইটে থেকে পেয়ে যাবেন, অনলাইন এবং অফলাইন দুইভাবেই। তো বেশি কথা না বলে প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে পিসি বিল্ড পুরোটাই দেখবেন এই ভিডিওতে। এই পিসি বিলটা করতে চেয়ে প্রথমেই যে আমরা প্রসেসরটা সিলেক্ট করেছি Ryzen 7-এর, AMD Ryzen 7-এর 5700X প্রসেসরটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর, ইনটেক বক্স একটা প্রসেসর, 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে। এখন আমাকে যে কেউ কোয়েশ্চেন করতেই পারেন যে ভাই আপনারা খালি AMD দিয়ে বিল্ড করেন কেন, ইন্টেল না? ভাই এই প্রসেসরটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর, মানে যেটা যদি ইন্টেলে যান, কোরাই 7-এর 10, 11, 12 জেনারেশনে যদি যান, মার্কেট প্রাইস অনুযায়ী এই প্রসেসরটা আপনার প্রাইস পড়তো অলমোস্ট 27-28 এই প্রাইসটাকে। যেখানে এই প্রসেসরটা আমরা এখানে মানে আজকের দিনের মার্কেট প্রাইস হচ্ছে 13,500 এই প্রাইসটাকে, যেখানে আরও স্পেশাল অফার যাবে আমাদের এই পিসি বিল্ডে। 8 কোর 16 থ্রেডের প্রসেসরটা উইদাউট জিপিওতে, কোনো আইজিপিওতে ইনক্লুডেড থাকে না। এটার প্রসেসর প্রাইস থেকে 13,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি সহকারে। এটার বেসটা থাকে হচ্ছে 3.8 থেকে 4.7 পর্যন্ত। এখন আপনিই চিন্তা করেন আপনি 26-27 হাজার টাকার ইন্টেল প্রসেসরে যাবেন নাকি এটা যাবেন, ডিসিশনটা আপনার উপরে। তো আমার কাছে মনে হয়েছে বেস্ট, আমি ভিউয়ারদেরকে অথবা আমার যে কাস্টমার বেসড আছে তাদেরকে মনে হয় এটা দিলে তারা লাভবান হবে, সেই জন্যই এটা সিলেক্ট করা। যেখানে Ryzen 7-এর এই প্রসেসরটার প্রাইস পড়তেছে 13,000 টাকা আমাদের, আর হচ্ছে আমাদের বিল্ডের ক্ষেত্রে এটা আরও অনেক কমে যাবে। এটার সাথে পেয়ার আপ করার জন্য আমি যে মাদারবোর্ডটা চয়েস করেছি সেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাদারবোর্ডের মধ্যে একটা, MSI B450 Apromax 2। Apromax 2 মাদারবোর্ডটায় 2টা র্যাম স্লট থাকে, একটা NVMe স্লট থাকে, B450 যেহেতু সিরিজ থাকে, এটার USB 2 পোর্ট, সামনের USB 3 পোর্ট, এই পোর্টগুলো একটু বেশি পান। আর পিছন পাশে যেটা আছে, নর্মালি এটার পরিবর্তে এ সিরিজের 520 আমি ইউজ করতে পারতাম, কাছাকাছি প্রাইস থাকে। বাট এ সিরিজটার ক্ষেত্রে বি সিরিজে কয়েকটা USB, সামনের ফ্রন্ট প্যানেলে USB পোর্ট কয়েকটা বেশি থাকে, আমি সিলেক্ট করছি। বাট আপনারা যদি চান যে 520-এ যাবেন, আমাদেরকে নক দিতে পারেন, আমাদের কাছেও এটার 520টা অ্যাভেলেবেল আছে, মানে MSI-এর A520 যেটা, এটাও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিতে পারেন। তবে বাজেট যেহেতু সেম, তো আমি B450 আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। এই মাদারবোর্ডটার আজকের দিনে প্রাইস পড়ে 8,000 টাকা। 8,000 টাকার মধ্যে 3 বছর ওয়ারেন্টি সহকারে, ট্রাস্টের দিকে চিন্তা করে, সব কিছুর থেকে চিন্তা করলে MSI-এর উপরে আমি কাউকে মার্ক করতে পারতেছি না। কারণ গিগাবাইটের B450 নিতে পারেন, 8,100-200 টাকা যায়, এখানে 200 টাকা বেশি খরচ করার কোনো মানে অন্তত আমার দৃষ্টিতে চোখে পড়ে নাই, সেজন্য আমি এটা সিলেক্ট করছি। আমি প্রোডাক্ট সিলেকশনগুলো নিয়ে একটু বারবার ডিটেলস কথা বলার চেষ্টা করি, কারণ বেশিরভাগ সময় আমাদের মানে ভিডিওর নিচে কমেন্টস করে যে ভাই এটা কেন নিলেন না, ওইটা কেন নিলেন না, এটা নিলে বেটার হইতো, ওইটা নিলে বেটার হইতো। ভাই 100% হইতো,
কারণ আমরা যখন করি কি, আমরা যখন কোনো একটা প্যাকেজ বিল্ড করি, সাপোজ এই মাদারবোর্ডটা আমি কিন্তু 1 পিস 2 পিস কিনতেছি না মার্কেট থেকে। তো আমি যখন মার্কেটে এটার থেকে যখন ডিস্ট্রিবিউটর থেকে নিচ্ছি, আমি দেখা যাবে যে 100 পিস নিচ্ছি, তখনই সে আমাকে ভালো একটা প্রাইস অফার করতেছে। আমি 100 পিস নিয়ে আপনাকে যখন আমি 1 পিসে একটা ভালো প্রাইস অফার করতে পারি, তখন কিন্তু এটা আপনার জন্য উইন উইন সিচুয়েশন, আমার জন্য ঠিক সেম উইন উইন সিচুয়েশন। এখন আমি যদি B450-এর অন্য কোনো ভার্সনে যাইতাম, ওইটাও আমি করতে পারতাম, বাট তখন জায়গাতে যেত কি আমার প্যাকেজের প্রাইসটা বেশি পড়ে যায়। তখন আপনিই বলতেন আমাকে যে ভাই আপনি এই প্রাইসের মধ্যে এটা দিছেন কেন আপনি আরও ভালো কিছু তো অফার করতে পারতেন। সো কাস্টমারের চয়েসের অভাব নাই। আমরাও আমাদের সবগুলো প্যাকেজ কিন্তু এভাবে সাজানো থাকে যে ভাই আপনি প্রোডাক্ট শিফট করতে পারবেন, আমাদের কিন্তু কোনো লিমিটেশন নাই। আমরা বলে দিচ্ছি না যে ভাই আপনি মাদারবোর্ড প্রসেসর শুধু এটাই নিতে হবে, আইদার পাওয়ার সাপ্লাই এটাই নিতে হবে, এরকম কিছু না। ইউ ক্যান শিফট এনিথিং, বাট আমরা এটা মানে বেস ধরে রাখি, বিকজ হচ্ছে এটার যেরকম বললাম যে এটা তো আমার কাছে 100 পিস আছে, সো দ্যাটস মিন এটার আমার কাছে ভালো প্রাইস আছে। তো আপনি যখন এটাই শিফট করে অন্য কিছুতে যাবেন, তখন ওই প্রাইসটা, বাড়তি যে প্রাইসটা, ওইটা শুধু ইনক্লুড হবে, বাকি প্যাকেজ তো সেম থাকবেই আপনার জন্য। এটা গেলো মাদারবোর্ড। র্যাম হিসাবে আমি 3200 মেগাহার্টসের র্যামে মোটামুটি বাজারে ধরেন আগুন জ্বলতেছে, আমি যেটাতেই হাত দিচ্ছি সেটাই আমাকে পুরাই দিতেছে। তো আমি আমার আগের যেই র্যামগুলো ছিল কিংসপেকের, এই র্যামগুলো নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করতেছি, সেটা নিয়েই কাজ করতেছি। এই র্যামগুলো 2টা 3200 মেগাহার্টসের স্টিক ইউজ করতেছি, হিটসিং সহ একটা র্যাম এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম। আজকের দিনের মার্কেট প্রাইস চলে গেছে 3000 টাকা। বাট আমি যেটা বলি যে আমরা যেহেতু একটা স্পেশাল প্রাইস অফার করি, তো আপনি যখন দেখবেন যে ফুল পিসি বিল, তখন এই র্যামের দাম 2000 টাকার নিচেও চলে আসবে আপনার জন্য। তো 2টা স্টিক ইউজ করতেছি আমি এখানে, যেখানে মার্কেট প্রাইস 6000 টাকা আসে। এনভিএম হিসাবে 512 এনভিএম ইউজ করতেছি নিটেক ব্র্যান্ডের। নিটেক ব্র্যান্ড নিয়ে আমরা গত 3-4টা ভিডিও আর একটু বেশি ভিডিও 6-7টা ভিডিও বানাইছি। নিটেকের পারফরমেন্স যথেষ্ট ভালো, যারা রেখা আছে যেরকম 21 MBps রিড স্পিড, রাইট স্পিড 17 MBps একুরেটলি পাওয়া যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডটা ভালো, 3 ইয়ার্সের ওয়ারেন্টি এবং ওটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে ওরাও। সো সব কিছু মিলে প্রাইস থাকে মার্কেটের 4500 টাকার আশেপাশে। তো এটা মনে হয়েছে আমার কাছে সব কিছু মিলে পারফেক্ট আছে, সেই জন্য আমরা নিটেকের 512 GB এনভিএমটা ইউজ করতেছি। এখন চলে আসি এটার সাথে পাওয়ার আপ করার জন্য আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি, আমরা পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি ভেলোটপের 700 ওয়াট AX700 NeoQ AX700। আমি জানি যারাই কথা বলার চেষ্টা করবেন যে ভাই আপনি কেন এটা নিচ্ছেন, কেন 80+ ব্রোঞ্জ সার্টিফিকেট 500 ওয়াটের কিছু নিচ্ছেন না, 1650 ওয়াটের কিছু। ভাই আমারটা একটা প্যাকেজ অফার, আপনি আসেন, আপনি বলেন আপনার কী লাগবে, আই উইল শিফট ইট, আপনার পছন্দ অনুযায়ী আমি শিফট করবো। বাট এটা কেন সিলেক্ট করছি, প্রথম কথা হচ্ছে এটার মার্কেট প্রাইস 4000 টাকা, 700 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যদিও 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন না, তারপরে ওরা 3 ইয়ার্স ফুল ওয়ারেন্টি দিবে এবং 3 বছরের বার্ন ওয়ারেন্টি সহ, মানে পুড়ে গেলেও ওয়ারেন্টি থাকবে। অনেক ক্ষেত্রে আপনারা বড় বড় ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো নেন, আমি নাম উল্লেখ করতেছি না, তারপরও ওদের ক্ষেত্রে অনেক সময় বার্ন ওয়ারেন্টি থাকে না, বাট ওরা এই প্রোডাক্টটায় বার্ন ওয়ারেন্টি সহকারে করছে। 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই, প্রাইস থাকে 4000 টাকা। যেখানে আমরা পিসি মেকিংয়ে যখন যাবো, ফুল পিসির সাথে যখন এটা বিল করতেছেন, এটার কস্টিং আপনার মনে হয় 3300 টাকার মধ্যে আপনার বিল হয়ে যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন এর মাঝখানে কি আমি আর বেটার কিছু অফার করতে পারতাম? কারণ 500 ওয়াটের যে কোনো পাওয়ার সাপ্লাই বর্তমান বাজারে 80+ ব্রোঞ্জ সার্টিফিকেট সহ সবচেয়ে কমে মনে হয় ফার্স্ট প্লেয়ার আছে, ওটাও 4400 টাকা। আর আমি এটা 3200-3300 টাকা কোস্টিংয়ের মধ্যে আপনাকে 700 ওয়াট অফার করতেছি, 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ, বার্ন ওয়ারেন্টি সহ। দ্যাটস মিন আমার কাছে অন্তত এর থেকে বেটার কিছু অফার করার মতো কিছু নাই প্রাইস ট্যাগের দিকে খেয়াল করে। আপনার কাছে যদি থাকে যে ভাই আমি প্রাইস বাড়াবো, কোনো অপশন মানে কোনো অসুবিধা নেই, আমরা তো প্রাইস বাড়াতে ইচ্ছুক। এরপরে চলে আসেন প্যালাডিনের RX 580 গ্রাফিক্স কার্ড হিসাবে। DDR5-এর 8GB এই কার্ডটা 2 বছরের ওয়ারেন্টি সহকারে থাকে এবং এটার প্রাইস থাকে আজকে মার্কেট প্রাইস অনুযায়ী 11500 টাকার আশেপাশে। বাট আমাদের ফুল পিসি বিল্ডে যায় এটার প্রাইস দাঁড়ায় 10800 টাকা 900 টাকা এই প্রাইসটাকে। এতগুলো কথা বলার ক্ষেত্রে এটাতেও সেম, কারণ এই গ্রাফিক্স কার্ড দেখার পরে অনেকেই বলবে ভাই কেন প্যালাডিন, কেন ওসিপিসি না, কেন ইউনিকা না? ভাই আমার কাছে ওসিপিসি আছে 13500 টাকার প্রাইস পড়ে, আমি দিতে পারবো। আমার কাছে ইউনিকা আছে, ওইটার আপনার প্রাইস পড়বে 12800 টাকার কাছাকাছি, আমার কাছে আছে ভাই আমি দিতে পারবো। হিসাব কিন্তু ক্লিয়ার। বাট যখন আপনি ফুল পিসি বিল করবেন, তখন এটা সহ যখন আপনি বিলটা করবেন, প্রাইসটা আপনার চমৎকার আসবে, বিকজ আমি চমৎকার প্রাইসে কোয়ান্টিটি প্রোডাক্ট এটা নিতে পারছি, সেই জন্যই আমি আপনাকে অফার করতে পারতেছি। তো এই গ্রাফিক্স কার্ডটার ক্ষেত্রে প্রাইস পড়ে হচ্ছে আপনার 11500 টাকা অনলাইন প্রাইস, মানে বিভিন্ন সাইড অনুযায়ী। বাট আমরা এটাতে প্যাকেজের প্রাইস অফার করতেছি 10800 টাকার কাছাকাছি আপনার প্রাইস পড়বে। DDR5-এর 8GB 2GB সহ বর্তমানে রিজনেবল প্রাইসে বেস্ট যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দিস। এবং আমার মনে হয় গত কয়েক বছরে গ্রাফিক্স কার্ড সেলিংয়ের দিকে যদি দেখেন, আপনি 580 প্যালাডিনের এই সিরিজের কার্ডটা যথেষ্ট পরিমাণ আগায় থাকবে। আমরা যেটা ইউজ করতেছি ভেলোটপের টাইফুন F5
F5 মানে 5টা ইনবিল্ট ফ্যান আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 5টা ইনবিল্ট ফ্যানে ARGB ফ্যান, দ্যাটস মিন আপনি সুইচের থ্রুতে এটা কন্ট্রোল করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, দেন বিভিন্ন মুডগুলো আছে কালারের সেগুলো চেঞ্জ করতে পারবেন, একটা অপশন। 2 নম্বর অপশন হচ্ছে এটার সাথে একটা কন্ট্রোলার থাকে। কন্ট্রোলার থাকে মানে হচ্ছে এটার মাদারবোর্ডে আপনি সিঙ্ক করতে পারবেন। যদি আপনার এই মাদারবোর্ড ছাড়া, আমরা তো B450 ইউজ করছি, এটাতে ARGB হেডার নাই, তো ARGB হেডার সহ যদি কোনো মাদারবোর্ড আপনি নেন, ওইটা দিয়ে আপনি মাদারবোর্ড থেকে ওইটা আপনাকে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। উপরের পাশটা একটা ডাস্ট ফিল্টারও আছে, সো যারা ময়লা হয়ে যাওয়া নিয়ে টেনশনে থাকেন, তুলনামূলকভাবে যথেষ্ট ভালো একটা ডাস্ট ফিল্টার ইউজ করছে। সব মিলে এটা পারফেক্ট একটা আছে, যেহেতু বাজেটটাও খুব কম, সো এই বাজেটের মধ্যে যত ধরনের কেসিং আছে তার মধ্যে বেস্ট। আর অ্যাকুরিয়াম কেসিংয়ের ক্ষেত্রে কি, এই বাজেটে আপনার অনেক ধরনের অ্যাকুরিয়াম কেসিং আছে। যেমন এর কিছুদিন আগে আমরা ওভোর একটা কেসিং দিয়ে বিল্ড করছি, এখন টাইফুন, ভেলোটপের টাইফুন অ্যাকুরিয়াম কেসিং, তারপর মুনার্কের মিস্ট্রি বক্স, ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট বাংলাদেশের বাজারে, ওইটা আছে। তারপর ওভোর আরও বেশ কিছু কেসিং আছে, দেন রিভেঞ্জারের মিস্ট্রি বক্স আছে, ইয়ার বক্স মিনি আছে, মানে অ্যাকুরিয়াম কেসিংয়ের 6 লাভ। বাট যেহেতু আমরা একটা ফুল প্যাকেজের ক্ষেত্রে চিন্তা করি একটা বেস্ট প্রাইস থ্রো করতে, তো সেই জন্য আমাদের যে কোনো একটা প্রোডাক্ট ধরে আগাইতে হয়। দ্যাটস মিন আমরা এখন ভেলোটপের টাইফুন যেটা করছি, এটা আমরা অনেক হিউজ পরিমাণ কোয়ান্টিটি করছি, সো এটার একটা বেস্ট প্রাইস আমরা দিতে পারতেছি দেখেই আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আগাচ্ছি। ফুল পিসি তো বিল্ড করা শেষ, এখন আমরা একটা বিরল দেখব। বিরলের পরে আমাদের স্পেশাল প্যাকেজ প্রাইস এবং মার্কেটের প্রাইসগুলো নিয়ে আরেকটু অ্যানালাইসিস করে বেস্ট প্রাইসটা অফার করতেছি। তো এই তো আমাদের ফুল পিসি বিল্ড। এই ফুল পিসি বিল্ডে আমরা যেটা আবার একটু রিভাইজ করতেছি, প্রথম আমরা যেটা ইউজ করেছি 5700X Ryzen 7 5700X একটা প্রসেসর ইউজ করেছি, যেটার প্রাইস পড়েছে আমাদের 13,000 টাকা। মাদারবোর্ড ইউজ করেছি MSI এর B450F Pro Max 2, যেটার প্রাইস পড়েছে 8,000 টাকা, মানে বর্তমান অনলাইন প্রাইস হচ্ছে এগুলা। কিংসপ্যাকের 3200 MHz 8GB করে দুটো র্যাম ইউজ করেছি, যেগুলোর মার্কেট প্রাইস 3,000 টাকা, 6,000 টাকা। 512 একটা NVMe ইউজ করেছি, যেটার প্রাইস 4,500 টাকা। তারপর হচ্ছে ভেলোটপের 700 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, মার্কেট প্রাইস 4,000 টাকা। একটা RX 580 প্যালাডিনের, যেটার মার্কেট প্রাইস 11,500 টাকা। এবং কেসিং ভেলোটপের V5 টাইফুন F5, এই কেসিংটার প্রাইস পড়তেছে মার্কেট প্রাইস অনুযায়ী 3600 টাকা। এই টোটাল আমাদের কস্টিং আসে 51,000 টাকা। বাট যারা আমাদের কাছ থেকে এই ফুল প্যাকেজটা বিল করবেন তারা একটা স্পেশাল প্রাইস পাবেন। তার আগে একটু বলে নেই, আমাদের অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনি এই অর্ডারটা করতে পারেন। অফলাইনের ক্ষেত্রে আমাদের স্টোরগুলো হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের 10 তলায় 1050 নম্বর স্টোর, মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351 এবং 358 নম্বর স্টোর, এবং এই অফিস ফ্লোর 4 তলায় 402 নম্বর মিনিতা প্লাজা, দ্যাটস মিন মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিংটার 4 তলায় চলে আসবেন। এইখানে বসে আপনি বিল্ড করতে পারবেন আমাদের সাথে। তাদের জন্য সেম প্রাইস থাকবে, অনলাইনের জন্য সেম প্রাইস থাকবে। অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আমাদেরকে যেটা বলা হয় যে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, তারপর হচ্ছে অনলাইনে অর্ডার মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসার সামনে চলে যান, ফুল পিসিটা দেখে টেকে নিয়ে দেন আপনি পে করে দিয়ে ওইখান থেকে নিয়ে যেতে পারবেন। অনলাইন অফলাইন অর্ডারের সিস্টেম শেষ, এখন চলে আসেন প্যাকেজ প্রাইসে। এই ফুল প্যাকেজটা যদি আপনি আমাদের কাছ থেকে পারচেস করেন, আপনার কস্টিং যাবে 46,500 টাকা, 46,500 টাকা, 47,000 টাকার প্রাইস যাবে। বিকজ হচ্ছে কারণটা কি সেটাও বলে দিচ্ছি, 5700X-এ কোনো কুলার থাকে না। নর্মালি আমরা AMD-র এই কুলারটা ইউজ করেছি, স্টক কুলার যেটা আছে সেটা ইউজ করেছি। এই কুলারটার দাম 700 থেকে 800 টাকা থাকে। যারা আমাদের এই প্যাকেজ প্রাইস নেবেন তাদের জন্য ফ্ল্যাট 500 টাকা থাকবে। দ্যাটস মিন এই ফুল পিসিটা তার জন্য কস্টিং পড়বে অনলি 47,000 টাকায়। 47,000 টাকায় যারা এই মুহূর্তে গ্রাফিক্স নিয়ে কাজ আগাইতে চাইতেছেন, আইদার গেমিং নিয়ে আর একটু এক্সপ্লোর করতে চাচ্ছেন, আমার মনে হয় যে বসে থাকার সুযোগ নেই। দ্যাটস এ গ্রেট ডিল। যারা নিতে যাচ্ছেন অনলাইন অফলাইন দুইভাবেই আমাদের কাছ থেকে নেওয়া শুরু করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ। আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।